আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও টপিকসটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাদেরকে সাধারণত আগে কিওয়ার্ড ক্রিয়েশনটা আগে বুঝতে হবে। তো বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে অল্প সময়ই দেখাবো, যার ফলে আপনারা কিওয়ার্ড সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। তো আমার এই আজকের ফার্স্ট ভিডিওটা হলো কিওয়ার্ড ক্রিয়েশন করাকে নিয়ে। তো কিওয়ার্ড ক্রিয়েশন এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস ডিজিটাল মার্কেটিং এর, যেটা কিনা আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট করা, ওয়েবসাইট র্যাঙ্কিং করা, ওভারঅল ওয়েবসাইটের গ্রোথ ডিপেন্ড করে একমাত্র কিওয়ার্ডের উপর। বিকজ গুগলে গিয়ে যখন মানুষ যে কিছু লিখে সার্চ দিচ্ছে সেটা হলো তার কিওয়ার্ড। যেমন দেখতেই পাচ্ছেন এখানে আমি ওয়েডিং লিখছি, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এই যে ওয়েডিং লেখার পর যে এই নিচে যে বাকি জিনিসগুলো আসছে এইগুলোও কিন্তু একটা কিওয়ার্ড। সো আমি আপনাদেরকে এখন কিওয়ার্ড ক্রিয়েশনটা কি বা কিভাবে করে সেটা দেখাবো। সো অ্যাজ ইউজুয়াল আমি এসে গুগলে একটা কিওয়ার্ড বেছে নিলাম, ওয়েডিং। তো ওয়েডিং আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখবেন যে এখানে অনেক ওয়েবসাইট আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইটে ঢুকে পড়েছি। এটা হলো একটা ওয়েডিং রিলেটেড ওয়েবসাইট। এখানে দেখেন অনেক ওয়েডিং এর পোস্ট করা আছে। তো বেসিক্যালি একটা ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা কিভাবে কিওয়ার্ড ক্রিয়েট করবেন। একটা কিওয়ার্ডকে সাধারণত আমরা ক্রিয়েশনের ক্ষেত্রে দুই ভাবে দেখি। তো আমরা সিড কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড আছে, এই যে সিড কিওয়ার্ড, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আসি। এই যে সিড কিওয়ার্ড আর কিওয়ার্ড, এই সিড কিওয়ার্ড গুলো থেকেই এই কিওয়ার্ড গুলো ক্রিয়েট করছি আমি। দেখেন এখানে একটা কিন্তু বিজনেস, এটা হলো সিড কিওয়ার্ড। এবার বিজনেস যেহেতু, আমি ধরেন আমার ওয়েবসাইটটা যদি বিজনেস ওয়েবসাইট হয়, সেটা থেকে আমরা কিভাবে কিছু এই বিজনেসের রিলেটেড কিওয়ার্ড ক্রিয়েট করতে পারি। গুগল আমাদেরকে বলছে যে তুমি যদি একই কিওয়ার্ড বারবার বারবার ইউজ করো, তাহলে গুগলের যে গাড়িজম যে জিনিসটা আছে ওটাতে অনেক ঝামেলা করে, ইভেন তোমার ওয়েবসাইটের র্যাঙ্কিংও কমায় দিতে পারে। সো দ্যাটস ওয়াই তুমি এই ভুলটা কখনোই করবে না। আমরা তো কিওয়ার্ড ক্রিয়েট করা শিখতেছি, এইভাবে শিখে আমরা আমাদের বাস্তব লাইফে কাজে লাগাবো। তো এখানে সিড কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে এরকম যে একটা কিওয়ার্ড থেকে আরো 4-5টা কিওয়ার্ড ক্রিয়েট করা, ঠিক আছে, সহজ কথা যেটা বলে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা একটা কিওয়ার্ড থেকে বিভিন্ন কিওয়ার্ড ক্রিয়েট করতে পারি। ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে ঢোকার পরে ওয়েবসাইটে কি কি টপিকস আছে এইটা আগে তোমার ধারণা করে নিতে হবে। সেই টপিকস গুলোকে তুমি সিড কিওয়ার্ডের আন্ডারে নিবে। হ্যাঁ, তো আমার এই ওয়েবসাইটে যেহেতু একটা ওয়েডিং রিলেটেড ওয়েবসাইট, তো আমার যেটা করতে হবে, আমার আমি ওয়েবসাইটে ঢুকলাম। তো এখন দেখছি এখানে ফটোস লেখা আছে, তারপরে ভেনুস লেখা আছে, অনেক কিছু লেখা আছে। তো আমি দেখি যে এদের পেজের ভিতরে কি কি লেখা আছে। তো তুমি এখানে যে কটা জিনিস আছে প্রত্যেকটাকেই তুমি একটা সিড কিওয়ার্ড হিসেবে ধরতে পারো না, কারণ এই প্রত্যেকটা দিয়ে আমি অনেক কিওয়ার্ড ক্রিয়েট করতে পারি। তো আমি তোমাদেরকে বেশি কঠিনের দিকে যাব না। এখানেও যে কটা জিনিস আছে সব কটাকে তুমি সব কটা বলতে এই যেগুলোকে মার্ক মার্ক করা আছে, ঠিক আছে, যে লাল মার্ক করা আছে, এইগুলোকে তুমি একটা সিড কিওয়ার্ড হিসেবে ধরতে পারো। আর সিড কিওয়ার্ড গুলো দিয়ে তুমি অন্যান্য মানে কিওয়ার্ড ক্রিয়েট করতে পারো। এখন বলতে পারো যে স্যার সিড কিওয়ার্ডটা জিনিসটা আসলে কি। সিড কিওয়ার্ডটা হলো তোমার ধরো আহ তোমার একটা বাড়ি, তোমার বাড়ির ভিতরে অনেক কয়টা যেমন রুম থাকে, মানে তোমার বাড়ির সামনের দরজাটা হলো সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ডের ভিতরে অনেক কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। তো ওয়ান কাইন্ড অফ, যে দেখো এখানে ফটোগ্রাফার আছে, এই যে আমি দেখলাম কোথায় যেন, এই যে ফটোগ্রাফার আছে। দেখো ফটোগ্রাফের আন্ডারেই কিন্তু এখানে অনেক কয়টা কিওয়ার্ড আছে। এই যে প্রি ওয়েডিং শুট, ফটোগ্রাফার্স, ফুডের ভিতর দেখো ওরা অটোমেটিক এখানে দিয়ে রাখছে অনেক কিছু, কারণ এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট। হ্যাঁ, দেখো এখানে জুয়েলারি আছে, জুয়েলারি অ্যাক্সেসরিজের ভিতরে দেখো এই যে কিওয়ার্ড গুলো দেখতেছো এগুলো কিন্তু সিট, মানে এমনি এই উপরেরটা হলো সিট কিওয়ার্ড আর নিচের গুলো কিওয়ার্ড এর ভিতরে ধরে। হ্যাঁ, তো আমি এখন তোমাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে একটা কিওয়ার্ড থেকে অনেক কটা কিওয়ার্ড তৈরি করা যায়, মানে একটা কিওয়ার্ডের আন্ডারে। তো আমি সর্বপ্রথম যেটা করি, আমি ওয়েডিং নামে, যেহেতু এটা ওয়েডিং এর ওয়েবসাইট, আমি ওয়েডিং এর একটা কিওয়ার্ড নিয়ে নিই। আমি এখানে ওয়েডিং লিখবো। আমি লিখবো না, কপি পেস্ট করব, দেখি কোথাও পাই নাকি ওয়েডিং লেখা। এখানে লিখে দিই গুগলে, এই যে ওয়েডিং চলে আসছে। কপি আমার শিটে। তো ওয়েডিংটাকে আমি, যেহেতু ওয়েডিং ওয়েবসাইট, আমি একটা ওয়েডিং নিয়ে নিলাম, একটা সিড কিওয়ার্ড নিয়ে নিলাম। এবার আমার এই ওয়েডিং থেকে আমি কি কি কিওয়ার্ড ক্রিয়েট করতে পারি। আমি ক্রিয়েট করতে পারি ওয়েডিং ফটোগ্রাফার,
PSO GRA PHER, কারণ ওয়েডিং করার সময় তো ফটোগ্রাফার লাগবেই। এবার আমি কি ক্রিয়েট করতে পারি, ওয়েডিং ফটো মেকার তৈরি করতে পারি আমি, ওয়েডিং ফটো PSOTO ফটো মেকার MEKER। যাক ভালো কথা। এরপরে আমি আরো তৈরি করতে পারি ওয়েডিং দিয়ে, কি তৈরি করতে পারি, ওয়েডিং ফটো এডিটর করতে পারি, ওয়েডিং ফটো PSOTO ফটো MEKER ফটো মেকার। এবার যদি আমি দিতে পারি ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস, তাহলে আমি উপরেরটাই কপি করে নিয়ে ওয়েডিং ফটোগ্রাফার সার্ভিস SERVICE। আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের অলরেডি অনেক কয়টা কিওয়ার্ড তৈরি হয়ে গেল। এবার আমি সিম্পলি এই যে কয়টা কিওয়ার্ড ক্রিয়েট করছি, ধরেন আমি অল্প করে কিওয়ার্ডই ক্রিয়েট করছি, আপনারা এখানে 10-15টা কিওয়ার্ড ক্রিয়েট করবেন। এগুলো হচ্ছে বেসিক কিওয়ার্ড আর কি। ধরেন আমি এই ওয়েডিংয়ের আন্ডারে আমি এই কিওয়ার্ডগুলো ক্রিয়েট করছি। যখন এই গুগলে মানুষ ওয়েডিং রিলেটেড কিছু সার্চ দিবে, কারণ ওয়েডিং লিখে তো শুধু সার্চ দিবে না, ওয়েডিং ফটোগ্রাফারকে খুঁজতে পারে, ওয়েডিং ফটো মেকারকে খুঁজতে পারে। সো এরকম যাদেরকেই সার্চ দিন না কেন, তারা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের সার্চ ইঞ্জিনে তাদের লিস্টে রাখবে, ঠিক আছে, আগের দিকে। যদি আমার এই কিওয়ার্ডগুলো আমি প্লেসমেন্ট করতে পারি আমার ওয়েবসাইটে, ইভেন তারপরে যদি আমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং করে মানুষের চাহিদা অনুযায়ী, তখনই একটা কিওয়ার্ড মানে সফল হয়। আমি এখানে বলতে পারবো না যে আমার এখানে কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে পারে, কোন মানুষের চাহিদা অনুযায়ী কিওয়ার্ড র্যাঙ্ক করে, ঠিক আছে। তো আমি এই কথাগুলো রিসার্চে যখন যাব তখন আরও ভালো করে ভেঙে বোঝাবো আপনাদেরকে। তো এখন যেটা হলো, এই তো কিওয়ার্ড আমি সব কিছু লিখলাম। এবার আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে সিম্পল ট্রিক্সের মাধ্যমে আরও অনেক কিওয়ার্ড ক্রিয়েট করতে পারি। তেমনি আমি ছোটোখাটো ট্রিক্স আপনাদেরকে বলে দিই। তো আমি যদি এখানে প্রফেশন জিনিসটা অ্যাড করে দিই, PROFESSION প্রফেশনাল। তো এটা হলো গুগলের একটা সাইকোলজির উপর ডিপেন্ড করে কিছু জিনিস আছে, যেমন প্রফেশনাল, এক্সপার্ট, এক্সপিরিয়েন্স, ইউনিক, এইসব জিনিসগুলো মানুষটা বেশি সার্চ করে। ধরেন আমার যদি এই কিওয়ার্ডটার আগে প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার হতো, তাহলে শুনতে কেমন লাগতো? তাহলে শুনতে অনেক ভালো লাগতো না? আর আমাদের ব্রেন এমনভাবে মানে সিনক্রোনাইজ হয়ে আছে, আমরা নেটে সবসময় প্রফেশনাল, ইউনিক, এক্সপিরিয়েন্সড এইসব জিনিসগুলো মানে বেশি খোঁজার ট্রাই করি, মানে এগুলোর সাথে আমরা ইউজ টু। কারণ কোম্পানিতে গেলে আমরা এক্সপিরিয়েন্স সারা জায়গা দেখি যে কোম্পানির লোক নিতে গেলে এক্সপিরিয়েন্স মানুষজন চায়। তো আমরা মনে করি যে এক্সপিরিয়েন্সড হলেই হয়তো সে অনেক বেশি পারদর্শী, আর এমনিতেই আমাদের একটা অনেক ধারণা চলে আসে। তো সেসব ক্ষেত্র থেকে কিছু জিনিস আছে। তো আমি এই জিনিসগুলো দিয়েই আমি আরও এইখান থেকে আরও যে কিওয়ার্ডগুলো বেরোবে সেগুলোর সাথে কীভাবে অ্যাড করা যায় বা নতুন নতুন ক্রিয়েশন করা যায় কিওয়ার্ড, সেগুলো দেখাবো। তো এখানে প্রফেশনাল দিয়ে যখন আমি এটার সামনে প্রফেশনাল লিখবো, তাহলে একটা কিওয়ার্ড হয়ে যাবে প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার। তো আমি এখন যেটা করব, এই সব জায়গায় আমার প্রফেশনাল লেখার দরকার নেই, আমি একটা ট্রিক্স অবলম্বন করব। সেটা হলো, এই এক্সেলে একটা সূত্র আছে, এরকম একটা ইজ ইকুয়াল টু দিবেন, তারপরে কন লিখলে কন কাটিনেট চলে আসবে, এই যে এটা। এবার যেটা আমার করতে হবে, সরি আমার মেবি সূত্রটা ভুল হয়েছে, কারণ এটাতে কোনো এরকম দাড়ি কমা আসবে না। CON কনকাটিনেট আসছে, যাই হোক ব্যাপার না। তারপর আমার একটা কমা দিতে হবে, যে কলমটা আমার আগে দিব সেই কলমটা আমি দিলাম। সরি কমাটা হবে না, কনকাটিনেটের পরে কমাটা হবে, C2 পরে। এখানে একটা কমা হবে, উপরে একটা হাইফেন হবে, স্পেস দিয়ে আরেকটা হাইফেন, স্পেস দিয়ে আপনি একটা কমা দিবেন। তারপরে হচ্ছে যে কলমটা আপনি লিখতে যাচ্ছেন সেই কলামটা দিবেন, দেন ইন্টার চাপ দিবেন। দেখেন চলে আসলো। আমাদের সূত্র তো দেখতেই পারলেন, সূত্রটা খাতায় নোট করে নেবেন। এবার দেখেন প্রফেশনটা আমি নিচে পর্যন্ত নিয়ে গেলাম, এবার এটাকে আমি নিচে পর্যন্ত নিয়ে যাব। সরি বেশি নিচে নেমে গেছে,
এখান থেকে ধরে নিচে পর্যন্ত নিয়ে আসবো, দেখেন সব অ্যাড হয়ে গেছে। এবার সিম্পলি যেটা করবেন, এইটা আমি কাট করে নিব, কাট করে আমি এইখানে দিয়ে দিচ্ছি। দেখেন কয়টা কিওয়ার্ড হয়ে গেল, দুটো চারটা থেকে এখন একটা সি কিওয়ার্ড থেকে আমার 8টা কিওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এবার আমি যেটা করব, এখানে আমি যদি এক্সপার্ট লিখে দিই তাহলে কেমন হবে, বা ইউনিক যদি লিখে দিই তাহলে দেখি এখানে কি আসে। এখানে কিছুই আসেনি, এগুলোকে ডিলিট করতে হবে। আচ্ছা, সেই সেম সূত্রটা আমরা এখানে বসাবো, ইকুয়াল টু কনক্যাটিনেট, এই যে চলে আসছে। এবার আমরা যে এটা দেব সেটা কমা, যেটা আমরা আগে বসাবো আর কি, উপরে হচ্ছে ডাবল হাইফেন, তারপরে যেটা নিব সেটা একটু ভুল হয়েছে, ডাবল হাইফেনের পরে একটা কমা হবে, B2 ক্লিয়ার, আমার হচ্ছে ইন্টার। দেখেন ইউনিক ওয়েডিং ফটোগ্রাফার, তো আমার কিন্তু আরও নতুন 4টা কিওয়ার্ড আমি ক্রিয়েট করে ফেলতেছি। দেখেন আমার কিন্তু বেশি সময় লাগতেছে না, মাত্র 3-4 মিনিটেই আপনি অনেকগুলো কিওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন এভাবে। এবার এখানে আপনারা নিজেদের মন মতো এক্সপার্ট বসাবেন। তারপরে হচ্ছে এখানে আরও একটা ট্রিক্স আছে, আমি আপনাদেরকে শিখাবো এখন। এখানে এই যে দেখেন চলে আসছে, আর এগুলো হচ্ছে সূত্রের কারণে এরকম আসছে। আপনারা যখন বসাবেন, কাট করে নিয়ে বসাবেন, তখন এরকম আসবে না। যাই হোক, এভাবে এখানে ইউনিক বাদ দিয়ে আপনি এখানে নিয়ার মিও ইউজ করতে পারেন। এখানে যদি নিয়ার মি ইউজ করেন তাহলে দেখবেন যে গুগল এই নিয়ার মিটার সাথে খুব মানে পরিচিত হয়। কি যে ধরেন যারা বাংলাদেশ থেকে সার্চ দিবে ওয়েডিং ফটোগ্রাফের জন্য, তারা করবে কি যে তাদের যদি লিখে দেয় ট্যাগে যে নিয়ার মি ওয়েডিং ফটোগ্রাফার, তো কী হবে, গুগল আপনার ফোনের বা ল্যাপটপের যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা ট্র্যাক করে আপনার ওই ওয়েবসাইটটা ও শো করবে, কারণ আপনার কিওয়ার্ডে নিয়ার মি লেখা আছে। তো গুগল এই নিয়ার মি ট্যাগগুলো অনেক সময় ওয়েবসাইটে খুব র্যাঙ্ক করে, কারণ সবাই সবার দেশের তুলনা মাফিক নিয়ার মি লিখে সার্চ দেয়, নিয়ার মি ওয়েডিং ফটোগ্রাফার সার্ভিস এসব লিখে সার্চ দেয়। তো আপনারা চাইলে এই নিয়ার মিও অ্যাড করে দিতে পারেন, আর আপনাদের মনে যদি কিছু থাকে সেগুলো দিয়েও এইভাবে কিওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। আমি তো একটা কিওয়ার্ড নিয়ে দেখালাম, তো এখানে তো আরও শত শত কিওয়ার্ড আছে। এই যেখানে যদি ঢুকেন, এখানে আপনি ধরেন এই যে ফটোগ্রাফির ভিতর যদি যান, মেকআপ, যে প্রফেশনাল মেকআপ দিতে পারেন, তারপরে ফুডের ভিতর যেগুলো আছে এইগুলো দিয়ে একটা সিট কিওয়ার্ড ধরে আপনারা কিওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। এই যে ব্লগে এসে আপনারা ক্রিয়েট করতে পারবেন, এখানে অনেক জিনিসপত্র দেওয়া আছে। এই যে জুয়েলারি অ্যাক্সেসরিজ দিয়ে আপনারা কিওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, যে প্রফেশনাল জুয়েলারি সার্ভিস, তারপরে এই আরও ওরা কী প্রোভাইড করে, মিউজিক অ্যান্ড ড্যান্স, তাহলে মিউজিক দিয়ে প্রফেশনাল মিউজিক, তারপরে এক্সপার্ট মিউজিশিয়ান, তারপরে অনেক কিছু আপনারা কিওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তাহলে সিড কিওয়ার্ড হলো একটা টপিক্সের সার অংশ মনে করবেন, যেটাকে দ্বারা অনেক কিছু ইন্ডিকেট করা যায়। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিওয়ার্ড ক্রিয়েট করবেন।